নবীজি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ মায়া থেকে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তামাম পৃথিবীর সকল মাখলুকাতের ভিতরে, আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন আল্লাহর কাছে। এক ভাগ বনের বাঘের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এক ভাগ। বনের বাঘের ভিতরেও কয় ভাগ? এক ভাগ। অক্ষরটার কি লিখতে, প্রথমটা ছোট ভ, পরে বড় ঘ, আর পরে হলো বড় ভ ছোট গ। বনের বাঘের ভিতরেও এক ভাগ। এরপরেও বনের বাঘ, বনের বাঘের সন্তানের জন্য তার কত মায়া, সব কিছু ক্ষুধা লাগলে গিলে ফেলতে পারে, কিন্তু একটা বাঘ তার বাচ্চাকে কত আদর করে। একটা মুরগি, মুরগির ভিতরে কত মায়া। বৃষ্টি যখন চলে আসে, ছাতা নাই, তখন মুরগির বাচ্চাগুলা মুরগির নিচে গিয়া বসে, আর মুরগি পাখা মেলায়া মুরগি নিজে ভিজে তার বাচ্চাদেরকে ভিজতে দেয় না। এটাই হলো মুরগির জন্য, মুরগির বাচ্চার জন্য মুরগির ভিতরে আল্লাহ যে মায়া দিয়েছেন ওইটাও এক ভাগ। কর সুবহানাল্লাহ। এত মায়া, এত দয়া। বাবা যখন বাজার থেকে 1 কেজি আপেল নিয়ে আসছে, এখন 7টা আপেল, বাবা একটা খাইছে, আরো 6 জন সন্তান আছে। মা 6 সন্তানরে 6টা আপেল দিয়ে শেষ করে দেয়। মা জনম দুঃখিনী, একটা আপেলও খায় না। সন্তানের জন্য এমন মায়া মায়ের আছে না নাই? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার আগে আমার প্রিয় ভাই ওলিউল্লাহ মাসুম সাহেব আলোচনা করলেন মাকে নিয়া। নফল নামাজের ভিতরে আছেন, মা ডাক দিছে, তখন মায়ের কথা শোনাটাই কর্তব্য, দরকার। সেই জনম দুঃখিনী মা আর বাপের দিকে তাকালেই কবুল হজের সওয়াব এমনি হয় না। এই জনম দুঃখিনী মা আপনার জন্য যে কষ্টটুকু একটা দিন করেছে, এই মানুষ যখন পৃথিবীতে আসে, একটা মা তখন নিয়ত করে আর জীবনে কোনোদিন আমি বাচ্চা গ্রহণ করব না। এত যন্ত্রণা ডক্টররা বলেছেন, সায়েন্স বলেছে, একজন মার এত যন্ত্রণা হয় ওই মা আর বেঁচে থাকার কোনো কথা না। কিন্তু আমার আল্লাহর কুদরত তখন কাজ করতে শুরু করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি হাতে একটা মাকে বাঁচায়া দেয়। একটা মায়ের মনে হয় আমি আর মনে হয় দুনিয়াতে বাঁচবো না। এরপরে যখন সন্তান পৃথিবীতে আসে, সন্তানের সুন্দর চেহারা দেখার সাথে সাথে মায়ের সকল যন্ত্রণা মা একটা সেকেন্ডের ভিতরে ভুলে যায়। এই হলো মা। এত দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মায়ের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বাপের ভিতরে, আল্লাহ দিলেন দুনিয়ার মানুষের ভিতরে।
একজন মানুষের জন্য আরেকজন মানুষের মায়া দয়া আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষের ভিতরে, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতের ভিতরে দিলেন এক ভাগ মায়া। এই এক ভাগ মায়ার জন্য মানুষ অনেক সময় এমনও হয় যে ভালোবাসতে গিয়া বলে আমারে ফাঁসি দিয়া দেন, তারে দিবেন না। আমারে ফাঁসি দিয়া দেন, আমার স্ত্রীকে ফাঁসি দিবেন না। স্ত্রী বলে আমাকে ফাঁসি দিয়া দেন, আমার স্বামীকে দিবেন না। এরকম বলে কি বলে না? এরকম ঘটনাও আছে। এক ভাগ মায়ার কারণে যদি মানুষ একজন আরেকজনের জন্য জীবনটাই দিয়ে দিতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া আছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে আপনাকে ভালোবেসে এই বাড়ি থেকে, আল্লাহর দুনিয়া থেকে আসলে বের হওয়ার জন্য বলছে নাকি? আসলে বের হওয়ার জন্য বলে নাই। এর কারণেই আল্লাহ পরের আয়াতে বললেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আকাশ ছেড়ে, আমি আল্লাহর জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই ও বান্দারে। সুতরাং ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা? অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। আমি আল্লাহ বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম। এরপরও যদি আমার অস্বীকার করো, এরপরও যদি নামাজ না পড়ো, এরপরও যদি কোরআন না পড়ো, এরপরও যদি আমি আল্লাহর গোলামি তোমাদের কাছে ভালো না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে বানিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ। মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? এর কারণ হইল ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, তাই ফেরেশতা গুনাহ করে না। আর মানুষের গুনাহ করার ইচ্ছা আছে। যেমন মানুষের খায়েশাত আছে না নাই? মদ খাওয়ার মতো শক্তি বা চাহিদা আছে না নাই? সিগারেট খাওয়ার মতো চাহিদা আছে না নাই? চুরি করার মতো ইচ্ছা আছে না নাই? ডাকাতি করার মতো ইচ্ছা আছে না নাই? সব গুনাহ করার ইচ্ছা মানুষের ভিতরে আছে। আর ফেরেশতার ভিতরে কোনো গুনাহ করার ইচ্ছাই নাই। এখন ফেরেশতার ভিতরে গুনাহ করার ইচ্ছা নাই, তাই ফেরেশতা গুনাহ করে না। আর মানুষের ভিতরে গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও করে না। আল্লাহ বলেন না, দুইজন সমান হতে পারে না। ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, তাই গুনাহ করে না। আর মানুষের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও করে না। সুতরাং মানুষের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চেয়ে বেশি দামি বানিয়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করলাম বনি আদমকে। আর সূরা ৩ আল্লাহ রাব্বুল আমিন চারটা কসম খেয়ে বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কসমকে আল্লাহ বলেন আমি আল্লাহ যা সৃষ্টি করলাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানালাম। এখন মানুষ যদি এটা না বুঝে, এই মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, এই মানুষ যদি নামাজ না পড়ে, এই মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না চিনে, তাহলে এই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কারণ আসহাবে কাফের কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে। একটা কুকুর যদি জান্নাতে যায় আর আমি আপনি মানুষ যদি জাহান্নামে যাই, বলেন আফসোস লাগার দরকার আছে না নাই? একটা কুকুর আসহাবে কাফের কুকুর, সেই কুকুরটা জান্নাতে যাবে। আমি আপনি যদি মানুষ হইয়া জান্নাতে যেতে না পারি, জাহান্নামের আগুনে জ্বলা লাগে, তাহলে মানুষ না হইয়া কুকুর হওয়াই বড় ভালো ছিল। ঠিক না? ঠিক।
এই জন্য অন্য অন্য প্রাণীরা যেমন নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে পরে নদী মরে যায়, গাছের জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায়। কিন্তু মানুষ আল্লাহর নাফরমানি করে, এরপরও মানুষের মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে আপনার সাবজেক্ট হলো ইংরেজি সাবজেক্ট, কিন্তু আপনি একটা কবিতা বাংলা লেখা শুরু করছেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুইটা শিং তারা হাট্টিমা টিম টিম। কবিতার কোনো অর্থ আছে? এগুলা কবিতার কোনো অর্থ নাই। কবিতা মানে এটা ছন্দেও মিল থাকতে হবে, এটাও এটা অর্থ থাকা দরকার আছে না নাই? যেমন আরেকটা কবিতা আছে, ধর্ম যার যার উৎসব সবার। কবিতা ঠিকই, কিন্তু এটা কবিতা না, এটা ফাইজলামি কবিতা। তার মানে আমিও তো কবিতা বানাইতে পারি, বিয়া যার যার বউ সবার, এটা কি কবিতা হবে নাকি? কেউ মানবে? ক্ষেত যার যার ফসল সবার, এটা কেউ মানবে? মানবে না। এগুলা হইল মিথ্যা কবিতা। এগুলা যেখানে পড়ানো হয়, মিথ্যা যেখানে শুরু হয়, সেই শিক্ষা আদর্শ শিক্ষা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় সে আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দয়াময় তিনি। আল্লাহর সবচাইতে বড় দয়ার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ। কি কোরআন শরীফ? কোরআন শরীফ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি দুনিয়াতে সভ্য মানুষ হবে, আসাদ নূর হবে না, তাসলিমা নাসরিন হবে না, স্বৈরাচার হবে না, জালেম হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, বোনের হক ঠকাবে না। এই জন্য আল্লাহর কোরআন যারা শিখবে তারা দুনিয়াতে সভ্য মানুষ হয়ে যাবে। কেমনে? কারণ তারা জানে রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আমি ফাঁকি দিতে পারবো না। সুতরাং দুনিয়ার কেউ আমি চুরি করলাম দেখলো না, একজন ঠিকই আমার দেখলো। জোরে বলেন তিনি কে? আল্লাহর ভয় যার ভিতরে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যাচ্ছেন, ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু নাই। একজন রাখাল ছাগল চড়ায়, ডাক দিয়া বলেন, রাখাল রে, এই ছাগল থেকে একটু দুধ কি আমার দেওয়া যায়? এবং রাখাল ডাক দিয়া বললেন ওমর, তখন তোমরকে চেনা, বললেন যুবক, ও যুবক, এই ছাগল থেকে দুধ তোমার আমি কেমনে দেব? এটা তো আমি এই ছাগলের মালিক নয়, ছাগলের মালিক তো আরেকজন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, একটা কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলল, যুবক, তোমার কাছে যদি আমি ছাগল বিক্রি করে দেই, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু আনহু এবার পরীক্ষা শুরু করলেন। বললেন, তুমি বলবা ছাগল, এত ছাগল, এই ছাগলটা তো বাঘে নিয়ে গেছে। ওই সময় বাঘ ছিল, বাঘ ছাগল নিয়ে যেত। রাখাল ডাক দিয়ে বলল, যুবক, এই ছাগলটা আমি তোমার কাছে আজকে বিক্রি করে দিতে পারি, আর মালিককে গিয়ে মিথ্যা কথা বলতে পারি, দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু দুনিয়ার মালিক হয়তো আমার দেখবে না, কিন্তু আরশে আজিম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আমি ফাঁকি দিতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে একটা ছাগলের জন্য আমি হয়তো জান্নাতটা আমার আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার ভিতরে আছে, আমার এই দুনিয়ার মালিক না দেখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আসল মালিক তো ঠিকই আমার দেখতেছেন। সুতরাং তুমি কোটি টাকা দিলেও একটা ছাগলের এক ফোঁটা দুধও তোমার আমি দিব না। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, ওই ব্যক্তি সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, পরের হক খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, সিগারেট খাবে না। কেন? যে আমি হয়তো পলায় পলায় কাজটা করতেছি, কিন্তু দুনিয়াতে সব কিছু পলায় করলেও, সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কোনোভাবে ফাঁকি দেওয়া সম্ভব না।
আপনি উপরে কি ফাঁকি দিবেন? আপনি মনে মনে যা কল্পনা করতেছেন তা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যত নিয়ামত আমি আল্লাহ দিলাম তা হলো সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ যদি শিখতে পারো, খালাকাল ইনসান, তাহলে তোমরা মানুষের মতো মানুষ হতে পারবা। আর কোরআন শরীফ না শিখলে পরে জন্মগতভাবে মানুষ হলে আসল মানুষ হওয়া যায় না, চরিত্রে মানুষ হওয়া যায় না। যেরকম ঠিক না বেঠিক? যেমন আমেরিকার প্রেসিডেন্ট, ও আমেরিকার প্রেসিডেন্ট হইলেও ইমান যেহেতু নাই, তার আল্লাহর কাছে মশার পাখার দাম আছে, এর দাম নাই। ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী, সে ভারতের প্রেসিডেন্ট হইতে পারে কিন্তু সে কুত্তার চেয়ে খারাপ। অং সান সুচি, সে প্রেসিডেন্ট হতে পারে কিন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই জন্য এই যে স্বৈরাচার চলে গেছে, এর চেয়ে একটা কুকুরও ভালো। কুকুর তার মালিক ছিল, আর এই স্বৈরাচার খালি আলেমদেরকে জেলে পড়ছে, কোরআনটা খালি বাতিল করতে চাইছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি ভিতরে থাকে, কোরআন যদি বুঝতে পারো, তাহলেই তুমি আসল মানুষের মতো মানুষ। আর যেই ব্যক্তি আমার কোরআন নিয়ে আমার কবরে আসতে পারবে, ওই ব্যক্তি পরীক্ষার ভিতরে পাশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন নিয়ে যদি কবরে না যেতে পারেন, তাহলে কবরে ফেল করে যেতে হবে। আর কেউ যদি ফেল করে, এরকম ফেল করলে পরে পুলিশ ডিপার্টমেন্ট বলেন, আর্মি ডিপার্টমেন্ট বলেন, ব্যাংক বলেন, যে কোনো খাতেই বলেন, চাকরি কি দিবে? দিবে না। কেন দিবে না? যে পরীক্ষা যেহেতু ফেল করছে, চাকরি দেওয়া হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৌত আর হায়াত সৃষ্টি করলাম। মৌত আর হায়াতের কথা আল্লাহ পাক মৌতের কথা আগে বললেন কেন? যে এক সময় আমরা মৃত ছিলাম, এরপরে আল্লাহ আমাদেরকে জীবন দান করলেন। আগে হলো মৌত, এরপরে আমাদেরকে আল্লাহ জীবন দিচ্ছে, এরপর রূহ যখন দিচ্ছে আমরা দুনিয়াতে আসলাম। অনেক সময় এমন দেখা যায় যে মায়ের পেট থেকে মৃত বাচ্চা অনেক সময় দুনিয়াতে আসে কি আসে না? বলেন তো, যেই বাচ্চাটা রূহ থাকে না, মৃত বাচ্চা, এই বাচ্চাটাকে কি মা বাবা ঘরে রাখে? কেন? যে এই বাচ্চার কোনো দাম নাই। মনে করেন একজন এমপি, তার রূহ চলে গেছে, খালি বডি কেউ রাখবে? পৃথিবীর কারো ক্ষমতা কি আছে যে একজন মানুষকে যখন মালাকুল মউত আজরাইল আসছে নেওয়ার জন্য, তখন বলতে পারে যে আমি তারা রাইখা দেব, তারা আমি বাঁচায় রাখবো? এরকম কেউ আছে? কেউ নাই। যদি এমন থাকতো তাহলে ভালোই ছিল। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুতরাং মৌত অনেকগুলো কারণে আল্লাহ পাক আগে বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা আগে মৃত ছিলাম, পরে আল্লাহ জীবন দান করছে, রূহ দিছে, তার মানে জীবন। রূহটাই হচ্ছে জীবন। আবার আল্লাহ পাক বলেন, একদিন তোমরা মরে যাবে। আকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার তোমরা মরে যাবে, আর কবরে যাওয়ার পরে এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার সৃষ্টি করব। ওই যে জীবন শুরু হবে, এটা হলো আসল জীবন, আর এটা হলো মরা জীবন। এটা হলো মরা। এই জীবনটা স্বপ্নের মতো চলে যাবে, কিন্তু পরকালের জীবন, যে জীবন শুরু হবে, ওই জীবনের শেষ নাই। তাহলে যে জীবনের শুরু আছে, শেষও আছে, ওই জীবনের চিন্তা জ্ঞানী লোকরা করবে এটা। যে জীবনের শুরু আছে, শেষ নাই, ওই চিন্তা করবে যে জীবনের শুরু আছে, শেষ নাই। আরাম আর আরাম, আরাম আর আরাম। দুনিয়াতে যত আরামই হোক, কোনো আরাম নাই। যত প্রধানমন্ত্রী বলেন, বাথরুমে তো যাওয়া লাগে নাকি? বলেন, যাওয়া লাগে না? যত বড় প্রধানমন্ত্রী হোক, কিডনি যে কোনো সময় নষ্ট হইতে পারে কি পারে না? মনে করো অনেক ধনী মানুষ, সে বিশাল একটা বাড়ি করছে, বিশাল বাথরুম করছে। আগে তো ওয়াশরুম ছিল, মনে করেন আগে একরকম ছিল, এখন শেয়ারের মতো ভিআইপি আর কি, ঢাকা শহর বা বিভিন্ন যাদের বড় লোক। এখন সে এতদিন ছিল একরকম, আর আগে ছিল বাঁশ দিয়া, আর 20 বছর আগে বাঁশ দিয়া ছিল। ঠিক না বে ঠিক? মুরব্বীরা জানে, এখন তো জানেই না মানছে। তো এরপরে এখন বানাইছে চেয়ারে বসে থাকবো, খালি আমি ঘুমাইবো। এরা বানাইছে, যেদিন উদ্বোধন করতে যাবে পাউডা খালি বাড়ির ভিতরে দিচ্ছে, এমনি মালাকুল মউত আজরাইল হাজির, রেডিও। একটু বাড়ি ঢুকতাম, ঢোকার কোনো সুযোগ নাই। আছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না পরেও না, একেবারে নির্ধারিত টাইমেই যখন লেখা আছে, এই মুহূর্তে এখানে লেখা থাকলে এখানেই মরণ হয়ে যাবে।
মরণ থেকে কেউ পালাতে পারবে না। আর আল্লাহ বলেন যেহেতু মরণের সময় হয়ে গেলে মরণ হয়েই যাবে, তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি করব, গাড়ি করব, জমি কিনবো, এরপরে বিয়ে কোনো পরে ভালো হব। তো বিয়ের পরে যদি আপনি ভালো হতে চান, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই গ্যারান্টি আছে আপনার আমার? আছে? এই গ্যারান্টি আমার আপনার নাই। সুতরাং গ্যারান্টি যেহেতু নাই, আগামী রমজানে ভালো হবো, রমজান পর্যন্ত বাঁচতে পারবো? একটা কথা বলে ওয়াজ শেষ করবো। আমার নবী কি বলতেছে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগবে। আর সত্যি যখন মালাকুল মউত নবীর কাছে আসছিল, অনুমতি লাগছিল কি লাগছিল না? লাগছিল। দরজার বাইরে থেকে আল্লাহ নবীকে সালাম দিচ্ছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, ফাতেমা দরজা খোলো, তাকায় দেখো কে যেন দরজার বাইরে থেকে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন দরজার বাইরে এমন একজন লোক খাড়া, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। ডাক দিয়ে বলেন, বাবা, এমন লোক আমি মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই, মদিনাতেও কোনোদিন দেখি নাই, দুনিয়ার মানুষের সাথে তার কোনো মিল নাই। নবীজি বলেন, ফাতেমা, এটা মালাকুল মউত আজরাইল। ও বাবা, এখন কেন মালাকুল মউত আসবে? অনেক লম্বা ঘটনা। এবার নবী বললেন, আসছে, তুমি ঘরে ঢোকার জন্য পারমিশন দাও। ফাতেমা বলে, পারমিশন দেব না। নবী বলেন, ফাতেমা, দুনিয়ার মানুষের কাছে পারমিশন নেওয়া লাগে না মালাকুল মউত আজরাইলের, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক ভালোবাসে, মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চাই, এই জন্যই দরজার বাইরে থেকে আমার কাছে পারমিশন চাই। ফাতেমা, দরজা তুমি তাড়াতাড়ি খুলে দাও, বলো আমি নবী মালাকুল মউতকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছি। পারমিশন দিয়ে দিলে এটা 1 নম্বর পারমিশন। 2 নম্বর পারমিশন, এবার এসে কিন্তু নবী জান কবজ করা শুরু করে নাই, বরং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে এসেছি। আপনার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আপনি যদি থাকতে চান আপনাকে আল্লাহ রাব্বুল আমিন হায়াত বাড়িয়ে দেবেন, আর যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি কি বলেন? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এবার জিবরাইল আসলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমার ডেকেছেন? নবী বলেন, ও জিবরাইল, আমি চলে যাব, কিন্তু আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ আগে বলেছিলেন, আমি যতদিন পৃথিবীতে থাকবো আমার উম্মতকে আল্লাহ একত্রে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করবে না। জিবরাইল, আমি চলে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে যদি অন্য নবীর মতো, অন্য নবীর উম্মতের মতো ধ্বংস করে দেয়, আমি নবী তার রওজায় থেকে বরদাস্ত করতে পারবো না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছিলেন, যেই জিম্মাদারি আপনার উপরে ছিল, এই ভার আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়ে নিয়েছেন। আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে ধ্বংস করে দিবেন না। যার কারণে আমরা গুনাহ করি, আমরা জিনা করি, আমরা ব্যভিচার করি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মিথ্যা কথা বলি, আমরা নামাজ পড়ি না, একজন আরেকজনকে আমরা কষ্ট দিই। এত গুনাহ করার পরেও আমাদের আযাব আসে না। নবী দোয়া করেছেন এই জন্য, নবী দোয়া করছেন এই জন্য, যার কারণে আল্লাহ বিশ্ব রাহমাতুল লিল আলামিনের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, তওবা করার সুযোগ দিয়েছেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই সময়টাতে অনেক লম্বা ঘটনা ঘটেছে, তা আজকে আর বলার সময় নাই। এবার এটা হলো দ্বিতীয় পারমিশন। এবার যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা শেষ হয়ে গেল, জিবরাইল বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবারই মরতে হবে, সবাই মরণশীল,
ক্ষমতাশীল আল্লাহ সারাং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও মরবেন আপনার দুশমনেরাও মরবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেহেতু এই দুনিয়া থেকে পরকাল আপনার জন্য উত্তম পরকালে আপনার সাথে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে দিদার হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে পরকালে আপনার জন্য হাজার হাজার নাজ নিয়ামত অপেক্ষা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার চেয়ে পরকাল উত্তম এবার মালাকুল মউত আজরাইল জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান কবজ কি শুরু করতে পারি কিনা নবী বললেন হ্যাঁ শুরু করো এরপরে তিনবার মালাকুল মউত অনুমতি নিলেন আল্লাহর নবীর কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে আপনার জান কবজ করতে পারি এরপরে জিবরাইল আসলো আবার জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ এখন কি জান কবজ শুরু করতে পারি তিনবার অনুমতি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান কবজ করলেন আর আল্লাহর নবী বলেন ও সাবিরা মালাকুল মউত আসলে পরে আমার কাছে অনুমতি লাগে এরপর আমি নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরাম বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি ও সাহাবীরা তোমরা তো সাহাবী দুনিয়ার অন্য মানুষ তো পরের কথা আমি রাহমাতুল লিল আলামিন নবী এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর যত মাখলুক আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমার নবী আল্লাহর পরে যার ইজ্জত আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাহমাতুল লিল আলামিন সাহাবীরা আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমি নবীর নাই সুতরাং 24 ঘন্টায় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আমাদের আছে না নাই আপনি যদি কোন না আমি রমজান থেকে ভালো হব আমি বিয়ে করার পর ভালো হব আগামী শুক্রবার থেকে ভালো হব নবী বলেন আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমার নাই এখন আপনি যদি বলেন যে আমি গ্যারান্টি আছে আমি বিয়ে করবো এরপরে ভালো হবো এই সুযোগ আছে এই সুযোগ না সুতরাং আল্লাহ পাক বললেন মৃত্যু যে কোনো সময় আসবে যে কোনো সময় কে যুবক কে শিশু কে বৃদ্ধ আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল যে কোনো সময় মরণ আসবে এখন তো যুবকরা বেশি মরতেছে মুরব্বীদের চাইতে এই জন্য যে কোনো সময় মরণ আসতে পারে সুতরাং অদূর ভবিষ্যতে কি হবে এটা করবো ওইটা করবো ওই চিন্তা ভাবনা যারা করবে এটা ঈমানদারের চিন্তা ভাবনা হতে পারে না বরং ঈমানদারের চিন্তা ভাবনা হবে যে কোনো সময় আমার মরণ হবে আল মাউতু তুহফাতুল মুমিনিন এটা আমার জন্য হাদিয়া হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে আমি মৃত্যুর সাথে সাথে যাব জান্নাতে এই চিন্তা করে মুমিন চিন্তা করে মুমিন মরণ যদি আসে এই মরণকে মুমিন ভয় পায় কিন্তু আমাদের যদি বলা হয় ভাই কালকে আপনার মরণ হবে রেডি থাকেন আমরা 10 জন আসবো এরপরে মনে করেন যে আপনার জানাজা পড়বো এই লোকের মাথা খারাপ হয়ে যাবে গুম হবে না ঠিক না ভাই ঠিক কিন্তু মুমিনের চিন্তা এরকম মুমিনের চিন্তা হবে না আমি তো একজন সলিড মানুষ আমি ঈমানদার আর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমরা তো আল্লাহকে বেশি ভালোবাসি যে যারে ভালোবাসে এর সাথে দেখা হইলে কি সে কি ইচ্ছা আছে না না এরকম মনে করেন আমি একজন লোককে ভালোবাসি যেন আপনারা আমার ভালোবাসেন আমি যদি আমি অসুস্থ আমি বলছি না আসলে হয় না না আসতেই হবে আপনারা খুব মহব্বত করি তো এখন কথাটা হচ্ছে যে আমার সাথে দেখা করতে পেরে এখন মাহফিল কমিটি বা আপনারা খুশি না বেজার খুশি আমার সাথে দেখা করে খুশি আর আল্লাহর সাথে দেখা করতে পারলে কেমন খুশি এই দুনিয়ার সৃষ্টি থেকে কত ভালো লাগে আর আল্লাহর সাথে দেখা হবে যখন মানুষের মৃত্যু হয় মুমিন ঈমানদারের মৃত্যু হয় তখন তাকে ফেরেশতারা এসে বলে আল্লাহ তোমার সাথে দেখা করতে চায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার সালাম জানাইছে তখন সেই খুশিতে সেই মৃত্যু যন্ত্রণা ভুলে যায় সুবহানাল্লাহ এই জন্য আমরা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবো তো ইনশাআল্লাহ ঋণ থাকলে ঋণ দিয়ে দেবো কারো হক থাকলে হক দিয়ে দেবো আর অন্যান্য গুনাহ করে থাকলে তওবা করে নেব মানুষকে কষ্ট দিলে মানুষের কাছ থেকে মাফ চেয়ে নেব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এরপরেও রাত 12টার উপরে